উপস্থিত হাজরাত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি আমাকে আর আপনাকে দয়া করে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পরে আপনাদের জন্য মেহমান আছে, বটতলী মাদ্রাসার মুহাদ্দিস, আপনাদের এই নোয়াখালীর কৃতি সন্তান হযরত মাওলানা ইউনুস আহমদ আমিনী দামাত বারাকাতুম আছেন। আপনাদের অত্র মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন কাসেমি, তিনিও আছেন। ইনশাআল্লাহ আজকে তারাই বয়ান করবেন। অল্প সময়, আমি আমার হাতে থাকা 1 ঘন্টা সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ছিলাম জান্নাতে, সেখান থেকে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, লেকিন আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে পাঠান নাই, গন্তব্যহীনভাবে আমাদেরকে পাঠান নাই, এবং কোনো সিলেবাস না দিয়ে আমাদেরকে পাঠান নাই। রব আমাদের জন্য গন্তব্যও দিয়েছেন, রব আমাদের জন্য সিলেবাসও দিয়েছেন, রব আমাদের জন্য ফলাফলও রেখেছেন। যদি আমরা দুনিয়াতে নাই আসতাম, না আমাদের পরীক্ষা হইতো, না সিলেবাস হইতো, না গন্তব্য হইতো, না ফলাফল হইতো। যদি দুনিয়াতে নাই আসতাম, তা আমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই থাকতো না। রব আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আব্বা আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা একটুখানি রাগত স্বরে ইহবিতু মিনহা জামিআ, যাও তোমরা দুজন এখান থেকে চলে যাও। উপর থেকে নিচে নামাকে বলে ইহবিতু, উপর থেকে নিচে নামাকে কি বলে? ইহবিতু। হুবুত বলে উপর থেকে নিচে নামা, আর তাআলাও বলে নিচ থেকে উপরে আসা, আর আতায়াতি ইতিয়ান বলে বরাবরে আসা। বুঝেন না? বল এই এদিকে আসো, এটা হবে তাআলাও। এখন আমরা উপরে, বরাবরে আসো, এদিকে আসো। আর ভালোবাসার সাথে আসা, এটাকে বলে হাইয়া। সুবহানাল্লাহ। এটা হলো আজগবি আসা। যেমন স্বামী তার স্ত্রীকে আদর করে ডাকে, আসো, এই আসো না, এটা হলো হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ। এখানে আছে ভালোবাসা, এখানে আছে কি বলেন? মারিফুল কোরআনের মধ্যে, বাবুল আজানের মধ্যে এই শব্দের তাহকিক এভাবে আছে। তো আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই নেমে যাও। স্বাভাবিকভাবে দুজনকে ইহবিতু বলে না, দুজনকে বলা উচিত ছিল ইহবিতা, দুজনে চলে যাও। লেকিন রব বলেছেন সকলে চলে যাও। দুজনে সকলে হয়? ওখানে মানুষ কয়জন? 2 জন। তো এর অর্থ হলো তোমরা দুজন তোমাদের সন্তানগুলো সহ চলে যাও। জামিয়া কখনোই 2 এর ক্ষেত্রে ব্যবহার হয় না। জামিয়া শব্দ ব্যবহার হয়ই বহু বচনের ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে চলে যাও। একটু রাগত স্বরে বলেছেন, রাগত স্বরে। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতে আবার যাওয়ার জন্য।
শুধুই জান্নাতে কি আবার যাওয়ার জন্য। লেকিন লা তুগাইয়িরহুল হাওয়াদিস, কোনো বিবর্তন রবকে কোনো পরিবর্তন করতে পারে না। হার হালে রব একরকম। সুবহানাল্লাহ বলেন। হালতে গুসা যেমন, হালতে রাজিগিতে তেমন। এজন্য শয়তান এটা জানতো। শয়তান এটা কি জানতো? শয়তান এটা জানতো। এই জন্য শয়তানকে যখন বলছে উখরুজ, বাইর ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। শয়তান জানতো যদিও আমার এত বড় অপরাধের কারণে আমাকে বের করে দিয়েছে এত রাগত স্বরে, লেকিন রব হার হালেতে একরকম। এই জন্য তখনও সে দরখাস্ত ঠুকে দিয়েছে। রাগে থাকলে কি আপনি কোনো দরখাস্ত করেন? ডিসি সাহেব এখন রাগে আছে, থাক এখন থাক পরে। কিন্তু শয়তান জানতো রাগে আর খুশি রবকে কোনো পরিবর্তন করে না, একরকম। এই জন্য শয়তান সঙ্গে সঙ্গে আবেদন শুরু করছে, আমাকে বের করে দিবেন? আচ্ছা, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দিলাম। আমাকে বনি আদমের রগ রেশাতে ঢুকার সুযোগ দেন। যা দিলাম। আমাকে ওদেরকে ওয়াসওয়াসা দেওয়ার তৌফিক দেন। যা তাও দিলাম। আচ্ছা দিয়েছেন তো সব? হ্যাঁ। আমি ওদের সামনে থেকে আসব, ওদের পেছন থেকে আসব, ওদের ডান থেকে আসব, ওদের বাম থেকে আসব। আচ্ছা শেষ তো তোর বক্তব্য? হ্যাঁ। যা। এবার রব বলেন উপর আর নিচ কিন্তু বলিস নাই তুই, মনে রাখিস। ও সেজদা দিবে, তুই গুমরা করবি, ও সেজদা দিবে, আমি মাফ করে দিব। আর তুই গুমরা করে ও হাত তুলবে, আমি মাফ করে দেব। হ্যাঁ কি করলাম? কইলাম না কেন? কি হয়? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন যাও বের হও, বের হও, হযরত আদম আলাইহিস সালাম বের হতে রওনা দিলেন। এবার রব বললেন ওহো চলে যাচ্ছ? যাও, তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে, সুবহানাল্লাহ, গাইডলাইন যাবে, গাইডলাইন। এটা যদি তুমি পড়ো, এটা যদি মতে যদি তুমি চলো, তোমার আওলাদ যদি এটা মতে চলে, আমার দেওয়া হেদায়েত নামা মতে চলে, তো এই জান্নাতে আবার ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। ঘুরে আবার চলে আসবে এখানে, এখানে ঘুরে আবার চলে আসবে। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে। মুখস্থ করেন শব্দ হুদান। এটা তরজমা এখন বলার দরকার নাই, এখন বলেন হুদান যাবে, হুদান। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا, আমার পক্ষ থেকে একটা হুদান যাবে, হেদায়েত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার হেদায়েত নামা যে ইত্তেবা করবে, সুবহানাল্লাহ, আমার হেদায়েত নামা যে মানবে। দুই আয়াত, ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না, এখানে আবার ফিরে আসবে, সুবহানাল্লাহ। আরেক আয়াত, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, আরেক আয়াত, ফামান তাবিআল হুদা ফামানিত্তাবাআল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন তো আপনি বের হয়ে যাচ্ছেন কিছুটা ক্লান্ত শ্রান্ত হয়ে, কিছুটা চিন্তিত হয়ে, কিছুটা ভয়ে বিহ্বল হয়ে, হয়েছে না? কিছুটা পেরেশান হয়ে আপনি বের হয়ে যাচ্ছেন। আমার পক্ষ থেকে আবার একটা কিতাব যাবে, ওই কিতাব মধ্যে যে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সে আর জান্নাতে আসতে কোনো ভয় হবে না, কোনো টেনশন হবে না, সুবহানাল্লাহ। এই যেই হুদান, কোন শব্দ এটা? কখন বলছে? আরে জান্নাত থেকে আসার সময়। এই হুদানটাই হইল আলিফ লাম মিম, যালিকাল কিতাব
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হুদান সেই হুদান, সুবহানাল্লাহ বলেন। বলেন কোন হুদান, কোন হুদান বলেন। এই হুদান সেই হুদান। তাইলে বোঝা গেছে এই হুদান ছাড়া, এই হুদান ছাড়া আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা তো সহজ নয়। এই হুদান ছাড়া আপনি জাতিকে সুন্দর করে দিবেন, বিষয়টা তো সহজ নয়। এই হুদান ছাড়া, রব্বে কারীমের দেওয়া হেদায়েত নামা ছাড়া আপনি সংস্কার করে জাতিকে সুন্দর করে দিবেন, হবে না। মনে বুঝেন না, হবে না বলেন। যদি এই হুদানের আলোকে সংস্কার করেন, যদি এই হুদান দিয়ে সংবিধান রচনা করেন, এই হুদান, এই হেদায়েত নামার আলোকে, এই গাইডের আলোকে যদি আপনি সংবিধান রচনা করেন, এটার আলোকে যদি আপনি জাতিকে ঢেলে সাজাবার চেষ্টা করেন, এটা দিয়ে যদি আপনার আগামী প্রজন্মকে শিক্ষিত করার চেষ্টা করেন, আগামী প্রজন্মের সমস্ত শিক্ষা ব্যবস্থার সাথে এটাকে যদি জুড়ে দিতে পারেন, সুবহানাল্লাহ বলেন। কোনটাকে? বুঝে গেছে মাশাআল্লাহ, সবাই বুঝছেন তো? কোনটাকে? হুদানকে। এবার হুদানটা কি? কোরআন, সুবহানাল্লাহ বলেন। এবার হুদানটা কি? আল্লাহ হলেন রহমান আর হুদান হলো কোরআন, সুবহানাল্লাহ। আমি হইলাম ইনসান, এবার রহমানের পক্ষ থেকে কোরআন দিয়ে ইনসান, ইনসান হবে। বলেন ইনসান, ইনসান হবে কি দিয়া? কোরআন দিয়ে। ইনসান, ইনসান হবে কোরআন দিয়ে। এই মজলিসে আপনারা যতজন আছেন, যে যে বয়সী আছেন, যে যে যোগ্যতার আছেন, যে যেই পরিমাণ মালের অধিকারী আছেন, যে যেই পরিমাণ লোকবল, ধনবল, জনবলের অধিকারী আছেন, প্রত্যেকেই যে যেখানে আছেন, আপনি শেষ মানুষটুকু আছেন শুধু কোরআনে কারীমের বরকতে। আপনার ভিতরে ভালোর যেই ভালোটুকু আছে, এটা কোরআনে কারীমের বরকতে। এটা কিসের বরকতে বলেন? এটা কোরআনে কারীমের বরকতে। কারণ এটা কোরআন, এটার এক এক জাররা রহমত, একটা এটার একটা হরফ রহমত, একটা হরফ রহমত। বুঝেন না কিছু? এটা কি? এটা কি? এটা এক ফোঁটা কি? বুঝে গেছি। এটা পুরা বোতল কি? এটা এক ফোঁটা কি? পুরা কোরআন রহমত এক হরফ, সেটাও পুরা শিফা এক হরফ, সেটাও শিফা। কি বুঝো নাই কথা? পুরা রহমত এক হরফ, সেটাও রহমত, সুবহানাল্লাহ। পুরা হুদান এক শব্দ, সেটাও হুদান, সেটাও কি বলেন? সেটাও হুদান। পুরাটা যেমন হেদায়েত নামা এক হরফ, সেটাও হেদায়েত নামা, সুবহানাল্লাহ বলেন। যদি শুধু ঈমানের সাথে আপনার কলিজায় ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এর সাথে যদি আপনি শুধু একটা সূরা পারেন, একটা সূরা, কথার কথা, সূরা ফাতিহা। কি পারেন বলেন? শুধু একটা সূরা পারেন, একটা সূরা, আপনি হেদায়েতের জন্য, আপনি হেদায়েতের উপর ওঠার জন্য যথেষ্ট। এর অর্থ বাকিগুলো আর লাগবে না, এটা বলছি নাকি আমি? এক ফোঁটা পানি, এর অর্থ এক বোতল লাগবে না। এক ফোঁটাও পানি, এর অর্থ এক জগ লাগবে না। তো যেহেতু এক ফোঁটাও পানি আপনার ব্যয় আছে, ব্যয়কে আমার একটু পানি দেন, তো আপনি এক ফোঁটাই দিলেন, কাসকি মাছও মাছ, কাতল মাছও মাছ, তো ব্যয় আছে, তো একটা কাসকি মাছ দিলেন, 10টা কাসকি মাছের মাথা দিলেন, এতগুলো মাছের মাথা দিছি আপনাকে, লেকিন মাছ তো, লেকিন কি মাছ। এটাই আমি বলতে চাচ্ছিলাম।